প্রেম করেছো নিজের ইচ্ছায়, হোটেলে তাও নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে সেটাও নিজের ইচ্ছায়, কাউকে জিজ্ঞেস করো না কাজটা কি ঠিক নাকি বেঠিক। দিন শেষে প্রেমিক তোমাকে ছ্যাঁকা দিয়ে চলে গেল, এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে, এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো নাই। তোমাদের তো এসব লুচ্চা ছেলেরাই পছন্দ, যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বোঝার বা জানার চেষ্টা করেছো একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে তার কি ভরসা যে সে অন্য মেয়ের পিছে ঘুরবে না? কিন্তু না, এসবের পরোয়া তুমি যে নিজেই তার হাতে তোমার সম্ভ্রম তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছ, তার স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না। আমিও, এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথা বলার সুযোগ দিল কি? তুমিই তো, নাকি? এরপর পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দিবে তাকে বেছে নিয়ে চুপ থাকবে। তোমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে তাকে উপহার দিবে। হ্যাঁ, বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যদি নারী বলতে টাকা, লোভী, ছলনাময়ী, ধোঁকাবাজ মনে হয়, কিছু কিছু মেয়েরা এমনই হয়। তবে নিজের মায়ের দিকে তাকাও, যে তোমার বাবার অভাবের সংসারেও না খেয়ে পড়ে আছে, তবুও ধনী কাউকে বিয়ে করার পথ বেছে নেয়নি। যদিও পুরুষ বলতে দেহলোভী, মেয়েবাজ মনে হয়, তবে নিজের বাবার দিকে একবার তাকিও, যার ছোঁয়ায় নেই কোনো লালসা, আছে শুধু মায়া, মমতা, স্নেহ, যে তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল। নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে, তবে কোনো কবরস্থানে ঘুরে এসো, যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী, সুন্দরী এবং সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে।